আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। সিলেটবাসী তথা প্রবাসীদের স্বার্থ সুরক্ষায় অন্তর্বর্তী সরকারের সহযোগিতা চাইলেন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে। সিলেট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে 10 দফা দাবি উপস্থাপন। এবার মৌলভীবাজারের বন্যায় ক্ষতিগ্রস্ত 3 শতাধিক পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে নগদ অর্থ বিতরণ করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন কার্ডিফ। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হবিগঞ্জ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত। এবং জলাতঙ্ক নির্মূলে কুকুরকে প্রতিষেধক টিকা প্রয়োগ অভিযান শুরু করেছে হবিগঞ্জ পৌরসভা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেটবাসী তথা প্রবাসীদের স্বার্থ সুরক্ষায় অন্তর্বর্তী সরকারের সহযোগিতা চেয়েছেন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে। সিলেট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে জিএসসি ইন ইউকের নেতৃবৃন্দ তাদের বিভিন্ন দাবি দাওয়া উপস্থাপন করেন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার খসরু খান। বিস্তারিত দেখুন মঈনুদ্দিন মঞ্জুর রিপোর্টে। ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। প্রবাসীদের স্বার্থ সুরক্ষায় 10 দফা দাবি নিয়ে বুধবার বিকেলে সিলেট প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দাবি দেওয়া তুলে ধরেন জিএসসি ইউকের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার খসরু খান। দাবিটা হলো যে আমাদের ব্রিটেনে বাংলাদেশিদের যে আসা যাওয়ার জন্য এয়ারপোর্টের উন্মুক্ত করার জন্য, প্লাস এনআরবির পাওয়ার অফ অ্যাটর্নি যেটা ওইটাকে সহজ করার জন্য, এবং আমাদের ইয়াংস্টার যারা আছে ওদেরকে যাতায়াত করার জন্য সহজ সুবিধা করা। এয়ারপোর্টে প্রবাসীদের হয়রানি বন্ধ করা, জমিজমা সংক্রান্ত হয়রানি বন্ধ করা সহ প্রবাসীদের স্বার্থ সুরক্ষায় অন্তর্বর্তী সরকারের কাছে আরও বেশ কয়েকটি যৌক্তিক দাবি তুলে ধরা হয় সাংবাদিক সম্মেলনে। আমাদের এয়ারপোর্টে হয়রানি যেন না হয়, আমাদের জমি চক্রান্ত নিয়ে কোনো ধরনের কেস আমাদের বিপক্ষে না আসে, আমাদের সিলেটের যারা আছে এদের বাড়ি এদের মাল সবগুলা নিরাপত্তা যেন থাকে। প্রবাসীদের জন্য এয়ারপোর্টে লাউঞ্জ চালু করা, ফ্রি টেলিফোন বুথ চালু এবং ন্যূনতম সময়ের মধ্যে লাগেজ খালাসের ব্যবস্থা করায় অন্তর্বর্তী সরকারের সকলকে ধন্যবাদ জানান জিএসসি ইউকের নেতৃবৃন্দ। সাংবাদিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জিএসসি ইউকের সাবেক ভাইস চেয়ার মোহাম্মদ ইসবাউদ্দিন, সিলেট চ্যাপ্টারের সভাপতি প্রফেসর কবির আহমদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আফিকুর রহমান আফিক, ট্রেজারার আলী আহসান হাবিব সহ আরও অনেকে। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। এবার মৌলভীবাজারের বিভিন্ন উপজেলার বন্যা দুর্গত 3 শতাধিক পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে নগদ অর্থ বিতরণ করেছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন কার্ডিফ। সেবামূলক এই উদ্যোগে অসহায় মানুষের মুখে ফুটেছে সুখের হাসি। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সন্দীপন শুভ। সিলেটের জকিগঞ্জ উপজেলার পর এবার মৌলভীবাজার জেলার 3টি স্থানে বন্যায় ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা প্রদান করেছে মানবতাবাদী চ্যারিটি অর্গানাইজেশন বাংলাদেশ অ্যাসোসিয়েশন কার্ডিফ। মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার 2টি ইউনিয়ন এবং রাজনগর উপজেলা সহ মোট 3টি এলাকার প্রায় 3 শতাধিক মানুষের মধ্যে এই অর্থ সহায়তা প্রদান করা হয়। টিলাগাঁও ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি নবাব আলী আব্বাস খান বলেছেন, যখনই এদেশের মানুষ বা এই অঞ্চলের মানুষ বিপদগ্রস্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়, তখনই তারা আমাদের পাশে, এই বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান। এই মানুষের দরদে তারা এগিয়ে এসেছেন, আমরা তাদের জন্য দোয়া করব। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি হাজী কাপ্তান মিয়া, সহসভাপতি হাজী মোহাম্মদ আনামিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন তালুকদার, সহসাধারণ সম্পাদক কাউন্সিলর সালেহ আহমদ, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, সিলেটের কোঅর্ডিনেটর আক্তার আহমেদ সহ আরও অনেকে। বক্তব্য প্রদানকালে অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ বলেছেন, আগামীতেও দেশের দুর্যোগে দুর্বিপাকে তারা মানুষের পাশে দাঁড়াতে চান। আমি যেন আপনারা সামনে আইছি, আমার মনে হয় ধন্য আমি নিজে। যারা সবে মিলে আপনারা এই আয়োজন করি আমরা দিচ্ছেন, আপনারা সকলে এর লাগি ধন্যবাদ জানাই। এই মানুষের সেবায়, সামাজিক কাজে সবসময় অগ্রণী ভূমিকা রেখে যাচ্ছে এবং আগামীতেও যাতে এইভাবে রেখে যায়, এটা আপনারা দোয়া করবেন। বিভিন্ন মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান তারা যে সহযোগিতার হাত বাড়িয়েছেন, আমরা তাদের কাছ থেকে সংগ্রহ করেছি, তাদের জন্য আপনারা দোয়া করবেন।
এদিকে একই দিনে অর্থ বিতরণের দ্বিতীয় ধাপে কুলাউড়া উপজেলার বুকশিমৈল ইউনিয়নে বন্যা দুর্গত প্রায় ১০০টি পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে নগদ অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আজিজুর রহমান মনিরের সভাপতিত্বে এবং সংগঠনের সিলেট কোঅর্ডিনেটর এম এ আজিজের সঞ্চালনায় বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। ৭১ সালে যে যুদ্ধ হয়েছিল ওই সময় থেকে আমরা অর্গানাইজেশনটা চলের। আলহামদুলিল্লাহ আপনার দোয়া করবা এই অর্গানাইজেশন আরও চলে, আরও মানুষের সেবা করতে পারেন। যে আল্লাহ আমরা যতদিন আমরা বেঁচে আছি ততদিন আমরা এই ধরনের কাজ আমরা করতে পারি। অর্থ বিতরণের তৃতীয় ধাপে রাজনগর উপজেলায়ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়। সাংবাদিক মোহাম্মদ আব্দুল আজিজের সভাপতিত্বে এবং সংগঠনের সিলেট কোঅর্ডিনেটর এম এ আজিজের সঞ্চালনায় রাজনগর উপজেলা পরিষদ মিলনায়তনে বন্যার্ত মানুষের মধ্যে এই অর্থ উপহার হিসেবে প্রদান করা হয়। বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য মহতী এই উদ্যোগ গ্রহণ করায় এ সময় বাংলাদেশ অ্যাসোসিয়েশন কার্ডিফের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান বক্তারা। ওনারা এই আর্থপীড়িত মানুষের সেবায় নিয়োজিত আছেন। আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন ওনাদেরকে আরও স্বাবলম্বী হয়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য যেন তৌফিক দান করে। এ সময় অর্থ সহযোগিতা পেয়ে মন প্রাণ ভরে দোয়া করেন উপকারভোগী পরিবারের সদস্যরা। আমরা প্রতিবন্ধী মানুষ, বাড়ি নাই, ঘর নাই, কিচ্ছু নাই স্যার। আমরা দয়া করিয়া মায়া করছেন। আল্লাহ তুমি তারা সাহায্য করিও, আর আমরা তারা লাগি দোয়া করব। উল্লেখ্য ৩টি এলাকায় ৩ শতাধিক বন্যাপীড়িত মানুষের মধ্যে এই অর্থ বিতরণ করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন কার্ডিফ। সন্দীপন শুভ, চ্যানেল এস নিউজ, সিলেট। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসেন বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা ১৭টি বছর শ্রমিক দলের নেতাকর্মীদের উপর নির্যাতন চালিয়েছে। শেখ হাসিনার পতনে দেশ নতুন করে আবারও স্বাধীন হয়েছে। সকলকে এই স্বাধীনতা ধরে রাখতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সিলেট জেলা শাখার উদ্যোগে নগরীর কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে আয়োজিত কর্মী সভায় উদ্বোধকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলেট জেলা শ্রমিক দলের আহ্বায়ক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সুরমান আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসেম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী, শ্রমিক দলের কেন্দ্রীয় সহ সভাপতি আবুল কালাম আজাদ, সহ সভাপতি রহিম বক্স দুদু সহ আরো অনেকে। কর্মী সভাটি জেলা শ্রমিক দলের সদস্য সচিব নুরুল ইসলাম, শ্রমিক নেতা মঞ্জুর আহমদ চৌধুরী লিটন ও শ্রমিক নেতা জুমেল আহমদ যৌথভাবে পরিচালনা করেন। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হবিগঞ্জ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত এবং জলাতঙ্ক নির্মূলে কুকুরকে প্রতিষেধক টিকা প্রয়োগ অভিযান শুরু করেছে হবিগঞ্জ পৌরসভা।